আসসালামু আলাইকুম। ২০০০ সালে আমার একমাত্র কন্যা সন্তানের জন্ম হয়। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকতেন। তখন থেকে আমার মেয়ের জন্য যত রকম বিদেশি প্রোডাক্ট সবকিছুই সে পাঠাতো এবং শিখে নিয়ে আসতো। তাকে সুন্দর মতোই লালন পালন করেছি। ছোট থেকে কোনো জিনিসের কমতি তাতে কোনো দিনই হতে দেই। যখন যেটা বলেছে মুখে বলার আগে তার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে। জীবনের কালের পর্যায়ক্রমে আমার হাজবেন্ড যখন দেশে চলে আসে তখন কাজের সুবাদে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত শুরু করি। এক এক সময় এক এক জায়গায় ছিলাম। সব জায়গাতে তাকে সবাই ভদ্র এবং মেধাবী বলেই জানতো। প্রত্যেকটা জায়গায় সে সফলতার সাথে পার করে এসেছিল। সেটা জিএসসি থেকে শুরু করে বিএসসি পরীক্ষা বলেন, সব জায়গায় ক্লাসে কোনোদিন সে সেকেন্ড হয়নি। এতটাই মেধাবী ছিল মাশাআল্লাহ। তাকে নিয়ে অনেক গর্ব করতাম। আমার ভালোও লাগতো। তার এই সকল সফলতাগুলোর প্রত্যেকটা অর্জনে কিন্তু আমার কৃতিত্ব। কারণ প্রত্যেকটা মুহূর্তে এটার পেছনে শুধুমাত্র আমিই থাকতাম। তার বাবা তো সারাদিন অফিস বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতো। একটা সময় পরে গিয়ে সে যখন ক্লাস 9-এ উঠলো তখন আমরা ঢাকায় শিফট করলাম। সে ভালো একটা স্কুলে চান্স পেল, সেই কারণেই আসলে ঢাকায় আসা। ঢাকাতে আসার পরে তার পড়াশোনা খুবই ভালো চলছিল। সবকিছু চলতে থাকছিল। এসএসসি শেষ করলো, এইচএসসি করলো, সবকিছুতেই খুবই ভালো রেজাল্ট। তার আর্মিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। সে ট্রাই করেছিল, হয়েও গিয়েছিল। তারপরে পরীক্ষার পরে ফাইনালে গিয়ে সে আসলে টিকে নেয়। তখন থেকে না কেন জানে না একটু মন ভেঙে যাওয়া শুরু হয়ে গেল। সে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিল, সে চান্স পায়। এবং সবকিছু যখন ট্রাই করা শেষ, ফাইনাল মুহূর্তে সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেল, সেখানে আসলে ভর্তি করে দেওয়া হলো। সেখানে সে পড়াশোনা করছিল। সে এখন মাস্টার্স ফার্স্ট ইয়ার, অর্থাৎ সে সামনের বছরে মাস্টার্স ফাইনাল ইয়ার দিবে। এখন বিয়ে নিয়ে তার কথাবার্তা চলছে, পরিবারের সকলের সাথে আলাপ আলোচনা চলছে। বিভিন্ন ধরনের ছেলে তাকে দেখানো হচ্ছে, সে পছন্দও করছে, কিন্তু প্রত্যেকটা ছেলের ব্যাপারে সে বিভিন্ন ধরনের খুঁত বের করছে। আমি তার সাথে বসে আলাপ করেছিলাম, তোমার কি ধরনের ছেলে পছন্দ বা তুমি কাউকে পছন্দ করো কিনা আমাদের সাথে বলতে পারো। সে এক কথায় বলে, আমি কাউকে পছন্দ করি না, তোমরা যেখানে পছন্দ করবে সেখানে বিয়ে করবো। এই কথা বলে সে আমাদের উপরে সব দায়িত্ব দিয়ে দেয়। এখন আমার হাজবেন্ড যখন একটা ছেলেকে ফাইনাল করেছে, তার সাথে বিয়ে দিতে চাচ্ছে, এই লাস্ট মুহূর্তে এসে সে বলে কি তাকে তার পছন্দ না, সে বিয়ে করতে পারবে না। এদিকে আমার হাজবেন্ড ওই পরিবারটার কাছে কথা দিয়ে এসেছে, কারণ সে মেয়ের প্রতি আত্মবিশ্বাসী। সে জানে সে যেটা ভালো মনে করবে তার মেয়ে সেটাই করবে। কিন্তু আমার মেয়ে এদিকে জিদ ধরে বসে আছে, সে সেই ছেলেকে বিয়ে করবে না। দুনিয়ায় যদি একমাত্র সেই পুরুষটাও থাকে তবুও তাকে সে বিয়ে করবে না। এই একটা জিদ নিয়ে পড়ে আছে। এদিকে আমার হাজবেন্ড যখন সে ছেলে বাড়িতে কথা বলে এসেছে, সে ছেলে পক্ষ অনেক মানুষকে জানিয়ে ফেলেছে যে তারা বিয়ের জন্য প্রস্তুত এবং বিয়ের ছবিও বিভিন্ন জায়গায় তারা দিয়েছে। তারা মোটামুটি পুরোপুরিভাবে রেডি, কারণ আমরা খুব একটা অনুষ্ঠান করতে চাচ্ছিলাম না, তারাও চাচ্ছিল না। যে ছেলে যেহেতু দেশের বাইরে চলে যাবে, তারা চাচ্ছিল দেশের বাইরে যাওয়ার আগে বিয়ে দিয়ে যাতে মেয়েটাকে সঙ্গে যেতে পারে। সবকিছু ঠিকঠাক, কিন্তু আমার মেয়ে জিদ ধরে বসে আছে, সে কোনোভাবেই ছেলেকে বিয়ে করবে না। সে এমন এমন কিছু কথা বলে যেগুলো আসলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এরকম একটা মানুষকে নিয়ে কথা বললে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না। এই কথাগুলো আসলে ছেলের বাড়িতে আমি কিভাবে জানাবো, এটাও আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না। কারণ এতগুলো মানুষের মধ্যে আমি এবং আমার হাজবেন্ড এবং আমার ফ্যামিলির আরও কিছু মানুষ ছিল, তারা সবাই মিলে আমরা কথা দিয়ে এসেছি যে আমরা এখানে আত্মীয়তা করব এবং আমার মেয়ের সাথে গিয়ে তারপরে ফাইনালটা পরীক্ষাটা শেষ হয়ে যায়, তারপরে আমরা বিয়ের দিন ধার্য করবো। এই মুহূর্তে সে একগুঁই হয়ে বসে আছে, সে বিয়ে করবে না। ইনফ্যাক্ট টাকাও তো পছন্দও না। আমার হাজব্যান্ড রাগ করে বাসা থেকে চলে গিয়েছে তার গ্রামের বাসায়। সে বলে গিয়েছে, এতদিন এত ভদ্র মেয়ে বেশে তোমার মেয়ে বসেছিল, কিন্তু এত অসভ্য এত বেয়াদব হবে কখনো কল্পনা করিনি। আমি নিজেও কল্পনা করে উঠতে পারি না আমার মেয়ে কি আসলে স্বাভাবিক আছে নাকি তার সাথে অন্য কিছু ঘটছে, কোনোভাবে বুঝে উঠতে পারছি না। এদিকে ছেলের মা বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমাকে অনেকবার অপমান করেছে। কারণ আসলে মান সম্মানের বিষয় দেখে ওরা তো অনেক মানুষকে জানিয়ে ফেলেছে। এখন বলছে আপনার মেয়ে রাজি রাজি হতো, আপনারা কথা কেন আগিয়েছিলেন? আর ছেলে কিন্তু মেয়ের সাথে কথা বলেছে, পজিটিভ সাইন্স ছিল জন্য কিন্তু আমরা এগিয়েছি, না হলে আমরা এগোনোর কোনো প্রশ্নই আসে না। মেয়ে ছেলের মা বারবার বলছে, আমার ছেলে এত সুন্দর মাশাআল্লাহ, সে পড়াশোনায় ভালো, সবকিছুতে ভালো, আপনার মেয়ে কিভাবে আমার ছেলেকে নিয়ে এরকম কথা বলতে পারছে? আসলে যে কথাগুলো আমার মেয়ে বলেছে সেগুলো মুখে নিয়ে আসতে পারবো না। একটা মানুষের চেহারা নিয়ে বলেন, বডি নিয়ে বলেন, অথবা তার কোয়ালিফিকেশন নিয়ে বলেন, এত কটূক্তি করা ঠিক না। আমি জানি না, আসলে বলে না যাচা জিনিস কখনো ছেড়ে দিতে হয় না, আমার মেয়েটা ঠিক এই কাজটাই করছে। আমি জানি না তার ভাগ্যে আসলে কি আছে। তবে সব থেকে বড় ভয়টা পাচ্ছি আমি, মানুষের মন থেকে যে কষ্টটা, ছেলেটা না আমার মেয়েকে এক দেখাতে পছন্দ করেছে। সে ভীষণভাবে ভেঙে পড়েছে যখন তাকে জানিয়ে দেওয়া হয়েছে আমার মেয়ে তাকে পছন্দ করেনি। সে মন ভেঙে ফেলেছে, সে ভীষণভাবে নাকি কান্নাকাটি করেছে। আমি এই জিনিসটা কোনোভাবে নিতে পারছি না যে এই যে মনের একটা চাপা কষ্ট, এটা না আমার মেয়ের জীবনে অভিশাপ হয়ে আসে। সে হয়তো শেষ জীবনে বস্তায়, প্রতিনিয়ত আল্লাহর কাছে বলছে, আল্লাহ ভুলটা আমার ছিল, আমার মেয়ের জীবনে কোনো অভিশাপ পেয়ে এসো না, যেটা হয় আমার জীবনের উপর দিয়ে দিও। আমি আসলে নিজে আমার মেয়েটাকে এত বছর লালন পালন করার পরেও মনে হচ্ছে আমি তাকে চিনতেই পারি, তার সাথে কি অন্য কোনো কিছু ঘটেছে, আমি আসলে বুঝে উঠতে পারছি না। আমি কি করবো সেটাও বুঝতে পারছি। এটা একটা আন্টির জীবনের ঘটনা। তার মেয়েকে নিয়ে তিনি আফসোস করে কথাগুলো বলেছেন এবং তিনি এতটাই ভেঙে পড়েছেন, তিনি মনের কষ্টে বলছেন, আমি চাই না কোনো মায়ের জীবনে এরকম কন্যা সন্তান আসে। এই বিষয়টা নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না, তবে একটা কথাই বলতে চাই, বাবা মায়ের মনে না এইরকম কষ্ট দেওয়া কখনোই উচিত না।